নানান প্রতিকূলতা সত্ত্বেও সবসময় সক্রিয় থেকেছে এবং গণমাধ্যমই আসলে নির্বাচনকে একটা প্রাণবন্ত নির্বাচন করে তুলেছে। বাঞ্ছারামপুরবাসীকে এই বিজয়ের প্রধান কৃতিত্ব দিতে চাই। বাঞ্ছারামপুরবাসী আমাদের বাঞ্ছারামপুরকে নিয়ে আমাদের যে স্বপ্ন, আমাদের পরিকল্পনা, তার উপর আস্থা রেখেছেন এবং তারা মাথালে ভোট দিয়ে সেই আস্থার প্রমাণ দিয়েছেন এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ভরসা রাখছে। আমরা এই বিজয় আমাদের শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করছি, বিশেষভাবে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, যারা জুলাই আগস্টে লড়াইয়ে শহীদ হয়েছেন, এবং আমরা বেগম খালেদা জিয়াকেও এই বিজয়ের দিনে স্মরণ করি। এখানে বিএনপির নেতৃত্ব, আমাদের গণসংহতি আন্দোলনের নেতৃত্ব যারা আছেন, সর্বস্তরের নেতা কর্মী সংগঠকেরা যারা আপ্রাণ পরিশ্রম করে এই নির্বাচনকে অল্প সময়ের মধ্যে সফল নির্বাচনে পরিণত করেছেন, তার জন্য কৃতজ্ঞতা। এই উপলক্ষে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী, যারা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে আমরা আমাদের ধন্যবাদ জানাই। এই নির্বাচনে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হিসেবে আমরা তৈরি করতে পেরেছি। সকল পোলিং এজেন্টদেরকে ধন্যবাদ জানাই, তারা সহযোগিতা করেছেন। আমরা ধন্যবাদ জানাই গণমাধ্যমকে। গণমাধ্যমের ভূমিকা নানান প্রতিকূলতা সত্ত্বেও সবসময় সক্রিয় থেকেছে এবং গণমাধ্যমই আসলে নির্বাচনকে একটা প্রাণবন্ত নির্বাচন করে তুলেছে। তারা দূর দূরান্ত থেকে সংবাদ সংগ্রহ করেছেন, অনেক গ্রাম পর্যায়ে গিয়ে তারা সংবাদ সংগ্রহ করেছেন, নির্বাচন সংগ্রহ করেছেন। আমরা আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা, আমরা বাঞ্ছারামপুরের জন্য নতুন দিন নতুন রাত আশা করি এবং সেইটা নির্মাণের জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করবো, এই অঙ্গীকার।